এই রাজু নস্কর কি করতো জানেন? এই রাজু নস্কর গোড়াতে আলো ছায়া সিনেমা হলে তার প্রথমে পপকর্ন বিক্রি করতো, টিকিট ব্ল্যাক করতো, একটা সময় ট্যাক্সি চালাতো। তারপরে 2011 যখন পরিবর্তন এলো, তৃণমূল কংগ্রেসের সংস্পর্শে এসে প্রমোটিং থেকে শুরু করে প্রমোটিংয়ে হাত পাকালো এবং তারপর আজকে সেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে। মূল প্রশ্ন হচ্ছে সায়ন্তন দা, এই রাজু নস্কর তো আর একদিনে রাজু নস্কর হয়নি, দিনের পর দিন এরা ব্যবহৃত হয়েছে, এদের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, এবং এরা পলিটিক্যাল পার্টির ছত্র ছায়া, এরা নিজের আখের গুছিয়েছে এত এত মানুষের রক্ত বা পরিশ্রম করা রক্তকে জল করে। আমি একদম এবিপি আনন্দের ক্যামেরায় অন রেকর্ড বলছি, 2024-এর লোকসভা ভোটের সময় এর নির্বাচনের দিন একে দুজন বিধায়কের অফিসে উপস্থিত ছিল। যেদিন নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার বিধায়করা এর অফিসে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেছে। এত এদের ক্ষমতা। কলকাতার বুকে রাজু নস্কর, কোথাও সোনাপাপ্পু, সন্দেশখালিতে শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, এরকম জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ তৈরি করেছে। আমি ওই একজন মহিলা বলছিলেন যে তাদের কাছে কোনো মানি রিসিট নেই, মানে এক প্রকার ডাকাতি করেছে, টাকাগুলো কেড়ে নিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের এই যে ভয়ের বাতাবরণ, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই টাকা কিন্তু শুধু রাজু নস্করের কাছে নেই, এই টাকা কিন্তু শুধু সোনাপাপ্পুর কাছে নেই, এই টাকা শুধু শান্তনু বিশ্বাসের কাছে নেই, এই টাকা কিন্তু একদম সর্বোচ্চ স্তর অবধি পৌঁছেছে। তার জন্য সেদিন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাদের ব্যবস্থা নিতে দেওয়া হয়নি। পুলিশ চাইলে কি না কি করতে পারে। ভাবুন তো, অত বড় একটা গুন্ডা হাওড়ার, কি সিং নাম, সলিলবাবু বলতে পারবেন, তাকে কালকে প্যারেড করিয়েছে এক প্রকার পুলিশ হাওড়াতে, যার ভয় সবাই কাঁপতো এককালে। পশ্চিমবঙ্গের পুলিশ হোক, কলকাতার পুলিশ হোক, ভারতের পুলিশ হোক, 48 ঘন্টা সময় লাগবে রাজু নস্করদের ঠিক করে দিতে। 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে একদম পুরো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু প্রশাসন সেদিন চায়নি, কারণ এরা টাকা তোলে এভাবে আর সর্বোচ্চ স্তর অব্দি জমা দেয়। কেমন ভয়ের পরিবেশ দেখলেন না ফলতাতে? ভয় মিটে গেল, পুষ্পা পালিয়ে গেল। যখনই ভয় কাটবে, পুষ্পা থাকবে না। আজকে পশ্চিমবঙ্গের এই যে ভয় মুক্ত সমাজ, ভরসাকে আনা, এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ, এবং রাজ্য সরকারের নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সরকার সেই কাজ করে দেখাবে, এই বিশ্বাস আছে। দেখুন, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এটা হচ্ছে একেবারে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। মানে ক্রিমিনালদের ব্যবহার করে পলিটিশিয়ানরা, তাদের একটা ছত্র ছায়া দেয়, এবং ক্রিমিনালরা পলিটিশিয়ানদের কাছে সেই একটা প্রোটেকশন পাওয়ার পর তারা নিজের আখের গোছা এবং তাদের ব্যবসাকে, অবৈধ কারবারটাকে দিনের পর দিন বাড়িয়ে চলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.